নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হচ্ছে কর্কট রাশি। এবং যে উল্লেখযোগ্য টপিক নিয়ে আজকে আমরা চর্চা করব সেটি হলো মঙ্গলের সঞ্চার। আপনাদের জানিয়ে রাখি 13ই সেপ্টেম্বরের পর মঙ্গল রাশি পরিবর্তন করছে, তুলাতে প্রবেশ করছে। এর আগে আমরা দেখলাম মঙ্গল কন্যাতে, আর কন্যাতে যখন মঙ্গল, তার সাথে শনির একটি মিউচুয়াল অ্যাসপেক্ট, তার প্রভাবে আমরা প্রত্যেকেই কম বেশি চিন্তায় ছিলাম। বিকজ প্রত্যেক রাশির ক্ষেত্রেই কোনো না কোনো ডিস্টারবেন্স, কোনো না কোনো নেগেটিভিটিকে এই পার্টিকুলার কম্বিনেশন কিন্তু লক্ষ্য করতে আমরা পেরেছি। এখন দেখুন, একটা কথা মাথায় রাখুন, দেখুন অনেকে আছেন যারা লাইফে পথ চলছেন কিন্তু চূড়ান্ত ইমপ্রুভমেন্টটা করতে পারছেন না। অগ্রগতি করছেন কিন্তু চূড়ান্ত লেভেলে পৌঁছতে পারছেন না। কাজের জায়গায় বারবার অবস্টাকল আসছে। সব থেকে কর্কটের যে জায়গাটাই ক্ষতি হলো এই ট্রানজিটের কারণে, আমরা দেখলাম বহু কর্কটের চাকরি নিয়ে প্রবলেম হলো, বহু কর্কটের প্রফেশনাল লাইফে ডিস্টারবেন্স হলো, বহু কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে নতুন নতুন অবস্টাকল গুলো আসতে শুরু করে দিল। মেনি অফ ইউ, আপনাদের অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে দাদা, তাহলে কি এই অবস্টাকল গুলো আর কোনোদিন মিটবে না? তাহলে কি এই যে চাকরি যাদের চলে গিয়েছে তারা কি আর চাকরি পাবে না? নো, আই নেভার সেড দ্যাট, আমি সেটা কখনোই বলিনি। বাট আমি একটা সিম্পল কথা আপনাকে বোঝাতে চাই যে কর্কটের প্রফেশনাল যে ডিস্টারবেন্স, কর্কটের প্রফেশনাল যে সমস্যাটা, সেই সমস্যাটা কিন্তু ধীরে 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 মিনিমাইজ হয়েছে। বহু কর্কট রাশির জাতক জাতিকারা আছেন যাদের এত বেশি স্ট্রেস হচ্ছে, সেই স্ট্রেসকে হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। অফিসিয়াল প্রবলেম, সেম জেন্ডারের কিছু কলিগ যেন আপনার নাইটমেয়ার, এত চাপ তাদের থেকে। কিভাবে আপনাকে বিধ্বস্ত করতে পারে, কিভাবে আপনাকে দুজনের সামনে ছোট করতে পারে, কিভাবে আপনার কাজগুলিকে আমার মনে হয় আরো বেশি পজিটিভিটির দিকে না নিয়ে একটু নেগেটিভ বাতাবরণ তৈরি করতে পারে। আমার মনে হয় এই ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা আছে। অন্তত পক্ষে যে সমস্ত জাতক বা জাতিকারা অতিরিক্ত স্ট্রেসের মধ্যে আছেন, ভালো ফল পাবেন। মঙ্গলের ট্রানজিট আপনাকে প্রফেশনাল কিছুটা হলেও স্টেবিলিটি দেবে। যে সমস্ত জাতক জাতিকারা আজকে দেখছেন যে কাজের জায়গায় ঝামেলা, চাকরি চলে যাওয়া, আজকে আপনি প্রফেশনাল লাইফে আছেন সেটা ভালো চলছে না, ফাইন্যান্স নিয়ে প্রবলেমে আছেন, ছোটখাটো ঘা গুঁতো আঘাত, এই ধরনের একটা বাতাবরণ আপনার চলছে, সব মিলিয়ে আপনি যেন খুব একটা ভালো নেই, সব মিলিয়ে যেন আপনি প্রচুর একটা স্ট্রাগলের মধ্যে আছেন, সব মিলিয়ে যেন আপনি একটা প্রচুর সমস্যার মধ্যে আছেন। আপনি যতবার চাইছেন এই বাতাবরণ থেকে বেরোতে, আপনি যতবার চাইছেন এই বাতাবরণ থেকে বেরিয়ে নিজেকে একটা খুব সুস্থ স্বাভাবিক জায়গায় নিয়ে যেতে, সেটা কিন্তু করতে পারছেন না। তাহলে এটা মাথায় রাখতে হবে, মঙ্গলের ট্রানজিট আপনার রাস্তায় যে চীনের প্রাচীরটা বানিয়েছে সেই প্রাচীরটা অনেকটা হটিয়ে দেবে, সেই প্রাচীরটা অনেকটা রিমুভ হবে। তার ফলে আপনার অবস্ট্রাকল, আপনার প্রফেশনাল অবস্ট্রাকল, অনেকে বলছেন যে দাদা এর আগে কত অফার পেতাম তখন যাইনি, আর এখন যখন সিভি জমা করছি হাজার হাজার, বারবার চেষ্টা করছি বিভিন্ন অর্গানাইজেশনে যে না এবার অন্তত পরিবর্তন করতে হবে, একটা ভালো অপরচুনিটি আসুক, একটা ভালো সুযোগ আসুক, কিন্তু ভালো সুযোগ আসছে না। আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই, ভালো সুযোগ কিন্তু আপনার অবশ্যই আসবে। আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই, ভালো সুযোগও আসবে, গতি প্রকৃতিও কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমরা এতটুকু সিওরিটি আপনাকে দিতে পারি। এবং আমি এটাও বলছি, যারা আজকে চাকরি নিয়ে স্ট্রেসের কারণে পরিবারের সুখটা নিতে পাচ্ছেন না,
এতটা মেন্টাল প্রেশারের মধ্যে আপনি থাকছেন, আপনি বুঝতে পারছেন না কিভাবে পথ চলবেন। একটা চরম লেভেলের অবস্টাকল আপনাকে বিধ্বস্ত করছে, একটা চরম লেভেলের অবস্টাকল আপনাকে বারবার মানসিক যন্ত্রণা দিচ্ছে। এটা ভালো দিকে যাবে, 100% বেটারমেন্ট আপনাকে উপহার দিতে চলেছে। দিন শেষে দেখবেন স্ট্রেস কমে যাবে। এবং শুধু চাকরি নয়, জানেন তো, যাদের স্থাবর রিলেটেড প্রবলেম, আজকে আপনার একটা বাড়ি আছে, সেই বাড়িতে আরো 10 জনের লোক, আজকে আপনার একটা গাড়ি আছে, সেই গাড়িতে আরো 50 জনের লোক, বা আজকে আপনার একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিকে অনেকে যেন জবরদখল করে নিতে চাইছে। আজকে আপনার একটা প্যারেন্টাল প্রপার্টি আছে, আজকে সেই প্যারেন্টাল প্রপার্টিটা আপনি অ্যাকসেপ্ট করতে চাইছেন, আপনি চাইছেন যে আপনার জীবন চক্রে অন্তত একটা প্রপার্টি রিলেটেড পজিটিভ ইভেন্ট ঘটুক, হচ্ছে না। দিন শেষে পারছেন না। তো যারা একটা প্রপার্টি রিলেটেড পূর্ণাঙ্গ পজিটিভিটিতে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারছেন না, তারা ভালো ফল পাবে। প্রপার্টি রিলেটেড অবস্টাকল আপনার অনেকটা মিনিমাইজ হবে, প্রপার্টি রিলেটেড ডিস্টারবেন্স আপনার অনেকটা মিনিমাইজ হবে, অনেকটা অশান্তি মুক্ত হতে পারবেন। যারা প্রপার্টি রিলেটেড অবস্টাকেলে আছেন, প্রপার্টি রিলেটেড অশান্তির মধ্যে আছেন, দিন শেষে তারা ভালো ফল পাবেন। তবে ল লিটিগেশনের মধ্যে যদি জড়িয়ে থাকেন, টাইম নেবে, বাট ফলাফল ভালো। হয়তো চলছে 2 বছর ধরে, 3 বছর ধরে, মাঝে মাঝে খুব দিশাহারা মনে হয়, দিশেহারা হয়ে যান যে না আর মনে হয় হবে না, আর মনে হয় গেল সব গেল, এরকম একটা পরিস্থিতি চলে আসে। যাদের এরকম একটা পরিস্থিতি আসে, যারা এরকম একটা অবস্টাকলের মধ্যে বারবার পড়ে যান, যারা এরকম একটা অসুবিধার মধ্যে বারবার চলে আসে, তারা সেই অশান্তি মিটিয়ে, অবস্টাকল মিটিয়ে একটা ভালো ফলাফল পাবে। এই সিওরিটিটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে দিচ্ছি। এবং বন্ধু ভাগ্যে 4th থেকে 11 থেকেও কিন্তু আমরা বন্ধু দেখি। তাহলে বন্ধু ভাগ্যে একটা ইমপ্রুভমেন্ট, বন্ধু ভাগ্যে একটা অশান্তি মুক্ত হওয়া, বন্ধু ভাগ্যে একটা প্রোগ্রেস পাওয়া, বন্ধু ভাগ্যে একটা ডেভেলপমেন্ট পাওয়া, সেটা আপনারা কিন্তু পাবেন। এবং যারা বাড়ি বানাতে চাইছেন, 13 সেপ্টেম্বরের পরে শুরু করুন। এর আগে অবস্টাকল এসছে, বানাতে গিয়ে বাধা পেয়েছেন, শুরু করা বাড়ি অনেকের বন্ধ করে দিতে হয়েছে। একটা প্রপার্টি শুরু করেছিলেন অনেক আশা নিয়ে, সেই প্রপার্টি আপনার বন্ধ করে দিতে হলো না? সেই প্রপার্টি রিলেটেড প্রবলেম হলো, কত আশা নিয়ে একটা ফ্ল্যাট বুক করলেন, তারপরে কত ঝামেলা। তাহলে কর্কটের আজকে যাদের বাড়ি নিয়ে, গৃহ নিয়ে, প্রপার্টি নিয়ে, সো ম্যাটারগুলো নিয়ে এত ঝামেলা, এত অশান্তি, এত অবস্টাকল, সেই অবস্টাকল থেকে, সেই ঝামেলা থেকে আপনি 100% নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন। এটা তো আমি 100% শিওর। তাহলে এটাতে আমরা দেখি না কতটা ইমপ্রুভ করতে পারি, এটাতে আমরা দেখি না কতটা সাকসেস পেতে পারি, এটাতে আমরা দেখি না কতটা সাকসেসফুল জায়গা তৈরি হবে। আমি কনফার্ম দিচ্ছি, আপনাকে কনফার্মেশন দিচ্ছি, এটাতে অত্যন্ত সুস্থ স্বাভাবিক ফলাফল আপনি পাবেন। মঙ্গল শনির কম্বিনেশন অনেকের বাধা এসছে, অনেকের খুব সাডেন বাধা এসেছে, খুব বেশি অবস্টাকলের মধ্যে অনেকে পড়ে গিয়েছেন। চিন্তা হয়, ভাবতে কষ্ট হয় যে না এতটা অবস্টাকল আপনার এসছে। তবে সেই অবস্টাকল থেকে বেরিয়ে আজকে আপনি যে একটা বেটার জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহ আমার নেই, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ আমার নেই। তো সেক্ষেত্রে আমরা ধীরে ধীরে অগ্রগতি করি, আমরা ধীরে ধীরে এগোনোর চেষ্টা করি, সাধনা মার্গে নিজেদেরকে আরো উত্তীর্ণ করার চেষ্টা করব, এবং দিন শেষে আমরা জানি তো আরো বেশি ভালো থাকব। আমি আগ্রহ করি আপনারা প্রত্যেকে ভালো থাকুন, আমি আগ্রহ করি আপনাদের দিনোত্তর দিন শ্রীবৃদ্ধি হোক, আমি আগ্রহ করি আপনাদের উন্নতি প্রকৃত অর্থে দেখার মতো। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। আজকে এখানেই
আমাকে শেষ করতে হচ্ছে। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় শ্রী গণেশ।